অবশ্যই ভালো খবরটা আরও ভালো হতো যদি এই টেস্ট ম্যাচটা আমরা ভালো ক্রিকেট খেলতে পারতাম। ক্রিকেটটা অনেক কঠিন ছিল, এটা অবশ্যই মানতে হবে। আমি কারো ওপরে আঙ্গুল তুলতে চাই না, কারণ অ্যাজ এ টিম হিসেবে আমরা ভালো ক্রিকেট খেলিনি, ভালো ব্যাটিং করিনি। টেস্ট টিম নিয়ে আমার ড্রিমের কথা বললে অনেকের বিশ্বাস হইতে পারে না, বাট এটা খুবই সিক্রেট, এটা আমি বলতে চাই না। যদি কখনো অ্যাচিভ করতে পারি অবশ্যই বলবো, বাট অনেক বড় ড্রিম আছে। ম্যাচ আসলে এমন একটা হার আসলে আমি খুবই আশা করিনি সবাই নিজের মতো, কিন্তু আমরা প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিং 6 নম্বরে উঠে আসছি। এই খবরটা আপনি পেয়েছেন কিনা? তাই নাকি? না, আলহামদুলিল্লাহ, আমি জানতাম না। ভালো খবর, অবশ্যই ভালো খবর। অবশ্যই ভালো খবরটা আরও ভালো হতো যদি এই টেস্ট ম্যাচটা আমরা ভালো ক্রিকেট খেলতে পারতাম, বাট অবশ্যই 6 নম্বরে আমরা প্রথমবারের মতো আসলাম টেস্ট ক্রিকেটে, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। ক্যাপ্টেন, উইকেট ডেফিনেটলি পেস ফ্রেন্ডলি ছিল, গতকালকে বেশি ছিল, আজকে হয়তো একটু কম ছিল। তারপরেও কি 2 দিনে হেরে যাওয়ার মতো উইকেট ছিল কিনা, বা সে 2 ইনিংসে আমরা 100 বিলো 100 এরকম উইকেট কি ছিল কিনা, স্পেশালি সেকেন্ড ডেতে। আর কিছু লুজ শটস আমরা মনে হয় খেলেছি, এই ব্যাপারে আপনি কী বলবেন? স্পেশালি আপনি এবং ঠিকই হয়ে গেছিলেন, পজিশন করে ফেলেছেন, আপনার কাছ থেকে ওই সময় যে পেশেন্সটা মনে হচ্ছিল দরকার, ওইটাও আপনি দিতে পেরেছেন কিনা। প্লাস মমিনুলের শট বা এরকম আরও 2-একটা শট আমাদের মনে হয়েছে যে হয়তো বা একটু, মমিনুল তো খেলেনি লিভারপুল টেস্ট, আমরা বলছি। না, আমার মনে হয় আপনি যেটা বললেন যে সেকেন্ড ইনিংসে আমরা আরেকটু বেটার ব্যাটিং করতে পারতাম, বাট ওভারঅল ওরাও যখন ব্যাটিং করেছে, যদি ওরা সেকেন্ড ইনিংস ব্যাটিং করেছে তারপরেও অনেক স্ট্রাগল করেছে। সো উইকেটটা অনেক কঠিন ছিল, এটা অবশ্যই মানতে হবে। হ্যাঁ, অবশ্যই কিছু বাজে শট ছিল, আমি কারো ওপরে আঙ্গুল তুলতে চাই না, কারণ অ্যাজ এ টিম হিসেবে আমরা ভালো ক্রিকেট খেলিনি, ভালো ব্যাটিং করিনি। আমি আমার কথা বলতে পারি, আমি সেট হয়ে যে সময় আউট হয়েছে এটা অ্যাকসেপ্টেবল না, টু বি ভেরি অনেস্ট। আমার আর একটু লম্বা করা উচিত ছিল, বাট আমার মনে হয় সবাই এই জায়গায় খুব ভালোভাবে চেষ্টা করেছে। একটা জিনিস বুঝতে হবে, যেটা আমি একটু আগে বললাম, যে এরকম বোলিং অ্যাটাক এরকম কন্ডিশনে আমরা খেলিই না, কখনো খেলেই নাই। সো আসলে কোনো ব্যাটারকে ইন্ডিভিজুয়ালি পয়েন্ট আউট করাটা আমার মনে হয় না উচিত হবে। এই এক্সপেরিয়েন্সটা সাথে নিয়ে যে কিভাবে আমরা ফিউচারে ভালো করতে পারি এটা ইম্পর্টেন্ট, এবং এরকম কন্ডিশন যদি আসে এই ভুলটা যেন আবার নেক্সট টাইম না করি। ক্যাপ্টেন, দুটো একটু জানতে চাচ্ছিলাম, লিটনের একটা বিষয় জানতে চাচ্ছিলাম। 3 ইনিংসে এটা লিটন দীর্ঘ একটা সময় ইনজুরি, সাউথ, তারপর আবার জিম্বাবুয়ে গেল, আসলো, খেলতে পারলো না, চিটাগং গেল। এইটাকে আসলে আপনি কিভাবে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ব্যাখ্যা করবেন? আর একটি বিষয় হচ্ছে কি, আমাদের যারা টেলেন্টাররা ভালো ব্যাট করছে সাম্প্রতিক সময়, কিন্তু উইকেটে সেট হয়ে যাওয়ার পর, যেমন আজকেও মুশফিক ভাইকে দেখলাম, দিস নট দ্য ভেরি ফার্স্ট টাইম, প্রথম বা দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে টেলেন্টারদেরকে, স্টার কামিন্স, হ্যাজেলউডদেরকে ফেস করতে দেওয়া হয়েছে। এই বিষয়টাকে আসলে মানে এই জিনিসটাকে আরেকটু মানে হতেই থাকবে কিনা? লিটন ভাই এর আগে এরকম 3-4টা ভালো ইনিংসও খেলেছে। সো এই 3-0 আমি ওইভাবে দেখছি না। আমি স্টিল মনে করি যে লিটন ভাই যেভাবে 6 নম্বরে নেমে রান করে টিমের জন্য, এটা অনেক ইফেক্টিভ থাকে। হতে পারে আমি যেটা একটু আগে বললাম, যে এরকম কঠিন একটা কন্ডিশনে ভালো বলে অনেক সময় আউট হয়ে যেতেই পারে, বাট আমরা তার কোয়ালিটি জানি, এবং সে টেস্ট ম্যাচে কীভাবে বাংলাদেশ টিমকে ওই জায়গায় ইম্প্যাক্ট রাখতেছে তার ব্যাটিংটা, এটা আমরা সবাই জানি। সো আই হোপ নেক্সট সিরিজে খুব ভালোভাবে কামব্যাক করবে। আজকের যে খেলার সিচুয়েশন ছিল, আপনি যেটা বললেন যে যারা লোয়ার মিডল অর্ডার বা লোয়ার অর্ডারে ব্যাটিং করছে তারা খুবই ভালো ব্যাটিং করেছে এই সিরিজে, এবং লাস্ট সিরিজেও আপনি দেখবেন যে তারা আস্তে আস্তে করে ইনপুট দেওয়া শুরু করেছে। সো এটা একটা পজিটিভ দিক। মুশফিক ভাই তাদেরকে নিয়ে খেলতেছিল, অনেক সময় লিটন ভাই খেলে, কখনো মিরাজ খেলে, বাট আজকের যে সিচুয়েশন ছিল একা আসলে কোনো কিছু করা সম্ভব ছিল না। সো একটা ভালো জিনিস হয়েছে যে এখানে লোয়ার অর্ডাররা ব্যাটিং করার সুযোগ পেয়েছে, তারা এই বোলিংয়ের এগেনস্টে ব্যাটিং করেছে, এটা ভবিষ্যতে কাজে দেবে। সো আমি এটা এটা এভাবেই দেখছি, এবং ওইখানে একটা সুন্দর প্ল্যান ছিল, কারণ এই যে সিচুয়েশন ছিল এখানে একা অনেক কিছু করা সম্ভব ছিল না। সো আমার মনে হয় যে যারা মাঝখানে ব্যাটিং করেছে তারা ঠিক ডিসিশনটাই নিয়েছে। শান্ত, আপনার সিরিজ ড্র করছে এই জন্য অভিনন্দন, কিন্তু জার্মানি যেভাবে খেলেছে রাস্তারা, তার উল্টো চিত্রটাই আমরা এখানে দেখতে পেলাম। হয়তো কন্ডিশনটা একটু ডিফারেন্স ছিল, একটু ফাস্ট ছিল, কিন্তু তাই বলে এতটাই মানে এইভাবে ব্যাটিংটা কলাপস করে, ব্যাটিং নিয়ে আমাদের যে কমপ্লেন ছিল, সেই কমপ্লেন জায়গা থেকে যদি এখনো বলি, সেকেন্ড ডেতে আজকে প্যাট কামিন্সও বলে গেলেন যে উইকেটটা আজকে ব্যাটিংয়ের জন্য যথেষ্ট ভালো ছিল। সেই জায়গাটা আজকে আমাদের শুরুটা কি খুব বেশি আমরা ক্যাজুয়াল ছিলাম? ক্যাজুয়াল ছিলাম না, সবার ইচ্ছা ছিল ভালো করার। আমি যেটা বললাম যে খুবই ডিসঅ্যাপয়েন্টিং, আমাদের আসলে আমরা ব্যাটিং ভালো করিনি। বাট একটা জিনিসও বুঝতে হবে যে এই এত বছর পর পর এসে এরকম কন্ডিশনে এরকম বোলিংয়ের অ্যাটাকে খেলাটাও কঠিন। আমরা তো এত বছর পরে আসলাম, আমি এক্সকিউজ হিসেবে বলছি না, এখানে আরও অনেক টিম আছে যারা রেগুলার বেসিস খেলে, তারাও এরকম কলাপস করে, আমরা দেখেছি। সো আপনি যদি ওইভাবে চিন্তা করেন, খারাপ খেলেছি, বাট
অনেক কঠিন ছিল, অনেক ডিফিকাল্ট ছিল, বাট প্লেয়াররা সবাই চেষ্টা করেছে। অ্যান্ড লাস্টলি যেটা বলবো যে অবশ্যই আমরা আরেকটু ভালো ক্রিকেট খেলতে পারতাম। তো প্রশ্ন করেন কঠিন করেন। মানে আপনার কি মনে হয় যে ডারউইন টেস্টটা পরে হয়ে ম্যাগেট আগে হলে ভালো হতো? মানে ফার্স্ট টেস্টে 2 দিনে হেরে আজকে যদি ড্র করতেন এত মানে বাউন্সি প্রশ্ন হইতো না। সো মানে এই টেস্টে এভাবে হারার পরে কিভাবে সেলিব্রেট করবেন? বিকজ আপনারা ফার্স্ট টাইম অস্ট্রেলিয়ায় মাটিতে অস্ট্রেলিয়া একটা টেস্ট হারাইছেন, যেটা এখন পর্যন্ত অনেক দেশ পারে নাই সাবকন্টিনেন্টের, এবং আপনারা টেস্ট সিরিজ ড্র করে যাচ্ছেন, অস্ট্রেলিয়া কিন্তু সিরিজটা জিতে নেয়। আপনারা কি ভুলে গেছেন প্রথম টেস্ট? আমি তো ভুলি নাই। সো আমার মনে হয় যে দেশের মানুষও ভুলে নাই, কেউ ভুলে নাই। অনেক বড় অ্যাচিভমেন্ট, বাট এই ম্যাচটা আমরা ভালো ক্রিকেট খেলি নাই, এবং এটা হতেই পারে, এবং সবাই চেষ্টা করছে। বাট আমার মনে হয় না যে, একটা জিনিস বুঝতে হবে যে আমরা কোন টিমরে হারাইছি, এই ম্যাচটা দেখলে বোঝা যাবে যে আমরা কোন টিমরে হারাইছি। সো ওরা যেভাবে কামব্যাক করেছে, টসে জিতে ফিল্ডিংও নিয়ে নিল, নর্মালি ওরা করে না শুনলাম অনেক জায়গায়। সো এই অনেক কিছুই আমরা কিন্তু ওদেরকে ওই চ্যালেঞ্জের মুখে দিয়েছি, এবং ব্যাটিংয়ে দেখেন ওরা 200-তে অল আউট করে দিয়েছে আবার। সো সব মিলে আমি বলবো যে অবশ্যই সেলিব্রেট করা উচিত। এই টেস্ট ম্যাচ থেকে শেখা উচিত যে এরকম কন্ডিশনে আমরা কীভাবে ভালো করতে পারি। এই প্রশ্নটা প্যাট কামিন্সকে করেছিলাম, ওরা জিতছে দেখে বলছে উইকেটটা খুবই ভালো, কিন্তু আসলে আপনার কাছে কি মনে হয়েছে যে 5 দিনে খেলা 2 দিনে শেষ হয়ে যাচ্ছে, এই ধরনের উইকেটটা আসলে টেস্টের জন্য আইডিয়াল কিনা? আর অন্যান্য স্টেডিয়াম হলে সাবকন্টিনেন্টের লিমিট পয়েন্টও পেয়ে যাবে সময়। ধন্যবাদ কোশ্চেনটা করার জন্য। আপনারাও একটু মনে রাখেন, আমরাও মনে রাখলাম। যখন নর্মালি আমরা সাবকন্টিনেন্টে খেলি, একদিনে 18-19 উইকেট পড়লে অনেক কথাবার্তা হয়, সবাই বলে। সো প্রথম দিনে 18 উইকেট পড়েছিল, এটাও একটু সবার বুঝতে হবে। উইকেটটা অবশ্যই চ্যালেঞ্জিং ছিল দেখেই কিন্তু 18 উইকেট পড়েছে। শুধু যদি এমন হয়তো আমাদের পড়েছে ওদের পড়ে নাই, তাহলে আমি বুঝতাম। বাট আমি বলবো যে কঠিন ছিল চ্যালেঞ্জ, এবং ওরা যেভাবে ব্যাটিং করেছে, আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছে, আপনি দেখলেই বুঝবেন যে ওরা কত টাফ টাইমের মধ্যে দিয়ে গিয়েছে, যদিও সেকেন্ড ইনিংস ব্যাটিং করেছে। সো এরকম চ্যালেঞ্জ থাকবে, অ্যাজ এ ব্যাটসম্যান আমাদেরকে এটাও অ্যাকসেপ্ট করে নিতে হবে। আর একটা জিনিস বলতে চাই যে যখন আমরা সাবকন্টিনেন্টে খেলবো, তখন যেন এই জিনিসগুলো আমরা ভুলে না যাই। ক্যাপ্টেন, একটু মানে জানতে চাও আর কি, যে যেহেতু এরকম একটা টেস্ট জিতলেন, সর্বনিম্ন একটা টেস্ট জিতেছেন আপনারা, মানে ফার্স্ট টেস্টটা, তো ট্রফিটা কি দিয়ে দেওয়া হচ্ছে কিনা, আপনারা দেশে নিয়ে যাচ্ছেন কিনা? আর দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি বলছেন যে প্রথম টেস্টের জয়টা আমরা ভুলে গেছি কিনা, আমরা ভুলিনি, দেশের মানুষও ভুলেনি, কিন্তু হাসান মাহমুদ বা মোমিনুল বা তানজিদ তামিম, তাদের কাছে নিশ্চয়ই প্রত্যাশাটা একটু বেশি ছিল, যেহেতু প্রথম টেস্টে তারা আসলে ভালো খেলছে। তো সেই জায়গাটা থেকে সেকেন্ড টেস্টে তাদের পারফরমেন্সটা কি একটু, কি তারা আত্মতুষ্টিতে ভুগছিলেন কিনা, ব্যাপারটা অনেকটা এরকম কিনা আর কি? না, এরকম মনে হয় না। অবশ্যই হ্যাঁ, এক্সপেকটেশন তো থাকেই। মমিনুল ভাই রিসেন্টলি অনেক কনসিস্টেন্ট পারফর্ম করতেছে, অনেক কনফিডেন্ট ব্যাটিং করছে, বাট হয় নাই, এটা হতে পারে। তামিম অলওয়েজ এরকমই খেলে, যেদিন খেলে অনেক ইম্প্যাক্ট রাখে। সো আমি একদমই চিন্তিত না। হাসান অলওয়েজ ভালো বোলিং করছে লাল বলে, সো একটা টেস্ট ম্যাচ এরকম যেতেই পারে। সো আমার মনে হয় যে এই টেস্ট ম্যাচটা থেকে আমি বারবারই একটা কথা বলতেছি যে এই এক্সপিরিয়েন্সটা আমরা নিয়ে ভবিষ্যতে যেন ভালো করতে পারি, এবং এই যে মিস্টেকগুলো, এগুলো যেন আমরা না ভুলে যাই। সো এইটাই মেন ফোকাস থাকা উচিত আমাদের, এবং আমি বিশ্বাস করি যে প্লেয়াররা নিজেরাও রিয়েলাইজ করছে যে আসলে এরকম কন্ডিশনে আমাদের আর কীভাবে ব্যাটিং করা উচিত, কীভাবে বোলিং করা উচিত। আর ট্রফিটা জানি না তো, মনে হয় দিছে, মনে হয়, যাই না। ক্যাপ্টেন, আপনি দেশ থেকে আসার আগে বলছিলেন সম্মান নিয়ে যেতে চান। প্রথম টেস্ট জয়ের পর সম্মান যেটা দেখা বা পাওয়া, সেটা মোটামুটি আমরা বিপ্লব ওয়ার্ড যদি দেখি একরকম হয়েছে। তো সেখানে আমরা যদি বলি, আপনার হাসান মাহমুদের ফার্স্ট টেস্টে 5টা উইকেট বা 6টা উইকেট, এরপরে এবার শরীফুল, মাঝখানে তানজিদ তামিমের সেঞ্চুরি। ওভারঅল এই টেস্ট সিরিজটা থেকে, মানে আজকের এই ইনিংস কোলাপস বাদ দিলে আপনার প্রাপ্তিটা কেমন দেখেন পুরো সিরিজটা থেকে? অনেক ভালো। আমার মনে হয় যে মানে আমি নিজেই ডাগ আউটে যখন বসে খেলা দেখছিলাম বা ওই ফিল্ডিং করছিলাম স্লিপে দাঁড়ায় দাঁড়ায়, তখন ভাবতেছিলাম যে আসলেই অনেক বড় টিমরে হারাইছি আমরা। কারণ প্রথম ম্যাচ জেতার পরে পার্সোনালি আমার খুব মানে ওই রকম এক্সাইটমেন্ট কাজ করেনি, টু বি ভেরি অনেস্ট, যে না ঠিক আছে টেস্ট ম্যাচ জিতে গেছি। বাট আমার লাস্ট 2 দিনে একটু রিয়েলাইজেশন আসছে যে না, আমরা আসলে অনেক ভালো ম্যাচ জিতছি। সো অবশ্যই এটা প্রাউডের ব্যাপার, এবং এ ধরনের এভিডেন্স আমাদের টেস্ট ক্রিকেটের জন্য অনেক হেল্প করবে। আমাদের নিউজিল্যান্ডে এরকম একটা এভিডেন্স ছিল, অস্ট্রেলিয়াতে হলো, আই হোপ হয়তো ভবিষ্যতে সাউথ আফ্রিকায় হবে,
এরকম যদি আমরা করতে পারি আমাদের টেস্ট ক্রিকেটের জন্য ভালো। সো এই পজিটিভ জিনিসগুলো নিয়ে যাওয়া উচিত। পাশাপাশি যে মিস্টেকগুলো হয়েছে এরকম কন্ডিশনে কীভাবে ব্যাটিং করতে হয়, কীভাবে বোলিং করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা যদি কাজ করতে পারি অবশ্যই আমাদের টেস্ট ক্রিকেট ভবিষ্যতে সামনের দিকে যাবে। ক্যাপ্টেন 6 নম্বরে উঠে এসেছে দল, টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভালো অবস্থানে বাংলাদেশ। এই ফরম্যাটটায় আপনি দলটাকে আসলে কোথায় দেখতে চান? আর এই মানে অস্ট্রেলিয়াতে 23 বছর পরে আসলেন, এখনই পারফর্ম করে যাওয়ার পর স্পেশালি ডাব্লিউতে মনে হয় কিনা যে আরো ডাক আসবে? আসা তো উচিত, এটাই তো চাই, কারণ আমার মনে হয় যে নর্মালি সাবকন্টিনেন্ট যে টিমগুলো আছে, এশিয়ান যে টিমগুলো আছে, এখানে এসে খুব ভালো ক্রিকেট নর্মালি খেলে না। সো আমরা এত বছর পরে এসে এরকম একটা রেজাল্ট করলাম, অবশ্যই আমাদেরকে ডাকা উচিত বলে আমি মনে করি। এবং ডাকলে যেটা হবে, আমরা নিজেরাও এই কন্ডিশন সম্পর্কে জানতে পারবো, এই চ্যালেঞ্জগুলো নিতে পারবো এবং ভালো ক্রিকেট খেলবো ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। আর একটা কি বললেন, 6 নাম্বারে উঠে এসেছে, অবশ্যই এটা অনেক বড় একটা ব্যাপার। টেস্ট টিম নিয়ে আমার ড্রিমের কথা বললে অনেকের বিশ্বাস হইতে পারে না, বাট এটা খুবই সিক্রেট, এটা আমি বলতে চাই না। যদি কখনো অ্যাচিভ করতে পারি অবশ্যই বলবো, বাট অনেক বড় ড্রিম আছে। শান্ত, ওখানে ডাউনে একটা দিন কম ছিল, চতুর্থ দিনে গেম শেষ হয়েছিল, তখন বলেছিলেন যে মানে সেলিব্রেট করবেন ওই দিনটা। আর এখন তো আমাদের 3টা দিন পুরো রইল, এই 3 দিনে কি করবেন আপনি? ঘুমাবো, শুয়ে থাকে। শান্ত, যে দেশ থেকে আসার আগে লাস্ট প্রেস কনফারেন্সটা ছিল, ওখানে বলছিলেন যে টিভিতে এই কন্ডিশনে স্টারদেরকে বোলিং করতে দেখে মানে দারুণ লাগতো দেখতে, বা একটা এক্সাইটমেন্ট কাজ করতো। মানে এই ম্যাচে এসে সেই এক্সাইটমেন্টটাকে একটু মানে ধাক্কা গেল কিনা, বা মানে মনে হলো কিনা যে আসলেই কঠিন? না, কঠিন তো অবশ্যই, এটা আমরা আগে থেকেই জানতাম, বাট আমি পার্সোনালি খুবই এনজয় করেছি। যেরকম আমার সবসময় ইচ্ছা ছিল যে এরকম বোলিংয়ের এগেনস্টে বড় রান করবো, এরকম বোলিং এগেনস্টে খেলবো, কেমন লাগে টিভিতে তো দেখি। অবশ্যই অনেক চ্যালেঞ্জ ছিল, বাট আমার মনে হয় যে আমাদের যেই ব্যাটিং আছে, যে অবস্থানে আমরা আছি, আমরা যদি রেগুলার বেসিসে এরকম খেলতে পারতাম তাহলে আমাদের ব্যাটিংটা অনেক ইমপ্রুভ হতো এবং আমার মনে হয় চ্যালেঞ্জগুলো তখন ভালোভাবে নিতে পারতাম। সো ওভারঅল আমার মনে হয় শুধু আমি না, আমাদের পুরো ব্যাটিং ইউনিট এই এই বোলিং অপোনেন্টদের ফেস করে এনজয় করেছে। শান্ত ভাই, সিরিজের আগে নাহিদটা নাকি অনেক কথা হয়েছে, আমার বলছিলেন আপনারা মিস করবেন কিনা। পুরো সিরিজে পেসার দারুণ বোলিং করছে, ইভেন ইবাদত ভালো করে আসলে বুঝতে হয়েছে এই ইয়েতে। আপনার কি মানে সিরিজের পরে আপনাকে জিজ্ঞেস করছে আসলে কোনো জায়গায় কখনো কি নাহিদটা নাকি মিস করেছেন কি? না, অবশ্যই মিস না করাটা অস্বাভাবিক কিছু না, আমার মনে হয় মিস করেছে অবশ্যই। বাট সব থেকে ভালো দিক, নাহিদ রানার জায়গায় যে খেলেছে সে 100% ভালো করেছে, 100% দেওয়ার চেষ্টা করেছে। শরীফুল এসে ইনজুরির পরে এসে যেভাবে খেললো, সো এটা একটা টিমের খুবই পজিটিভ দিক যে আসলে আমরা কোনো একটা পার্টিকুলার প্লেয়ারের ওপরে ডিপেন্ডেন্ট না। সো সবাই যে সুযোগ পাচ্ছে তারা পারফর্ম করার চেষ্টা করছে। বাট অবশ্যই নাহিদ রানা থাকলে এরকম কন্ডিশনে কেমন বোলিং করে দেখার সুযোগ হতো এবং অবশ্যই আমরা স্পেশালি যারা পেছনে ফিল্ডিং করি স্লিপে, তারা বোলিংটা এনজয় করতাম। আই হোপ ভবিষ্যতে হবে এটা। লাস্ট প্রশ্ন, ক্যাপ্টেন তাসকিন আহমেদকে তো আমরা স্পিড স্টার নামেই চিনি এবং বাংলাদেশ দলের এখন পেস আক্রমণের নেতা তিনি। তার স্পিডটা একটু কমে গেছে, নিশ্চয়ই আপনিও খেয়াল করেছেন। 125-এ অ্যাভারেজে বল করেন উনি, তো মানে বল করেছেন এই 2 টেস্টে 125 বা সর্বোচ্চ 130। তো তাসকিনকে যখন আমরা স্পিড স্টার বলি তখন আসলে তার গতিটা যখন কমে গেছে এবং আজকে কিছু রানও লিড করেছেন, তো আপনি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আসলে তাকে কিভাবে এই জিনিসটা মূল্যায়ন করবেন? আমার মনে হয় স্টিল ওয়ান অফ দ্য বেস্ট বোলার। নতুন বলে প্রতিদিনই ব্রেক থ্রু দেয়, ওয়ানডেতেও দেয়, টি20তেও দেয়, টেস্টেও দিচ্ছে। এটাও বুঝতে হবে অনেক বছর ধরে ক্রিকেট খেলতেছে, অনেক এক্সপিরিয়েন্সড কিন্তু এখন। সো স্টিল নতুন বলে, ইভেন পুরান বলেও যেভাবে কনসিস্টেন্টলি বল করে, একটা জায়গায় বল করে সুইং করে, ব্যাটসম্যানকে কিন্তু এই টাফ টাইমটা দেয় স্টিল। হ্যাঁ, পেস অবশ্যই ড্রপ করেছে, ডিফারেন্ট কন্ডিশন, অনেক সময় হয় টেকনিক্যাল কোনো প্রবলেম থাকতে পারে, বাট আই স্টিল বিলিভ হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বোলার অ্যান্ড আমি মনে করি যে সে খুব ভালোভাবে আবার কামব্যাক করবে।